আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কলকাতার আরজি করে ঘটে যাওয়া নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে যখন সকল শ্রেণীর মানুষজন পথে নেমেছেন, তখন পিছিয়ে নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন ছুটি হওয়ার পর পথে নামল ছাত্রছাত্রীরা। গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে উল্লেখ করা হয় বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের সাথে যুক্ত কেউ বিদ্যালয়ের প্রোগ্রাম ছাড়া অন্য কিছুতে অংশগ্রহণ করতে পারবেন না। সেই মতো শুক্রবার বিকেল 5টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের রানিয়র ক্ষুদিরাম বিদ্যাপীঠ ও রানিয়র ক্ষুদিরাম বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার আরজি করের নির্যাতিতার সঠিক বিচার চেয়ে পথে নামল। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে প্রায় 2 কিলোমিটার পথ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানায় প্রায় 500 জন ছাত্রছাত্রী। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে ছাত্রছাত্রীরা। উই ওয়ান্ট জাস্টিস। এই সব ছাত্রছাত্রীদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর লেখা প্ল্যাকার্ড হাতে ছাত্রছাত্রীরা মিছিল করে। ছাত্রীদের দাবি, কলকাতার মতো শহরে যদি কর্মরত অবস্থায় একজন সরকারি চিকিৎসক পড়ুয়ার এই ধরনের মর্মান্তিক পরিণতি ঘটতে পারে, তাহলে আমরা গ্রাম বাংলার ছাত্রীরা যখন সন্ধ্যের সময় টিউশন পড়ে বাড়ি ফিরি, সেই সময় আমরা কতটা সুরক্ষিত। আমরা চাই অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের ঘৃণ্য ঘটনা করতে সাহস না পায়। পাশাপাশি প্রত্যেকটি মেয়ে যেন তার কর্মস্থল ও পড়াশোনার জায়গায় ছাত্রীরা সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে। আরও এক ছাত্রী বলে, শুধু ছেলেরাই কেন, রাত 10টা-11টা পর্যন্ত চারিদিকে ঘুরে বেড়াবে, মেয়েরা ঘুরতে পারবে না কেন? মেয়েরাও যাতে সারা রাত নিশ্চিন্তে যেখানে খুশি যে কোনো প্রয়োজনে যেতে পারে, সেই ব্যবস্থাও অবিলম্বে করতে হবে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সেটা কি ঠিক হয়েছে? তোমার বিচার চাই। চিকিৎসা ক্ষেত্রে যদি এরকম ঘটনা করতে পারে, তাহলে আমাদের সাথে তো যে কোনো সময় করতে পারে। কি চাইছো এখন? জাস্টিস চাই, তোমার বিচার চাই। এমন বিচার